বর্তমান সরকার যে ফ্যামিলি কার্ড কিংবা ফার্মার্স কার্ডের মতো এই উদ্যোগগুলি নিয়েছে, এগুলো একটা ইতিবাচক পদক্ষেপ। বাংলাদেশের জন্য মনিটারি এবং ফিসক্যাল পলিসি ডিসিপ্লিন এই দুটাকে একসাথে করতে হবে। এই পলিসি দুটোর মধ্যে একটা কোহেরেন্স থাকতে হবে, তা না হলে আইসোলেশন এগুলো কাজ করে না, সেটা আমরা দেখছি। এবং তার পাশাপাশি সাপ্লাই সাইড বটলনেক্সগুলো এগুলো দূর করতে হবে এবং খাদ্য নিরাপত্তাটাকে নিশ্চিত করতে হবে। কারণ এখানে ডিমান্ড, আমাদের যে মূল্যস্ফীতির ধরনটা সেটা কিন্তু ডিমান্ড সাইড প্রবলেম না, এটা একটা সাপ্লাই সাইড প্রবলেম। অর্থাৎ কিনা বাজারে আরও বেশি করে পণ্য আসতে হবে এবং এটার জন্য সবসময় যে পণ্যের সরবরাহ নিশ্চিত থাকে সেটা নিশ্চিত করতে হবে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে আসলে স্মুথ রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেট, কারণ যেহেতু আমরা ইম্পোর্ট করে থাকি, আমাদের বিনিময় হারটা স্টেবিলাইজ করতে হবে যাতে কিনা ইম্পোর্টেড ইনফ্লেশন আমাদেরকে আঘাত না করে। এবং তার পাশাপাশি মার্কেটে কম্পিটিশন মনিটরিং মেকানিজম এবং মার্কেট কম্পিটিশন এনফোর্সমেন্ট, সেগুলোর যে কম্পিটিশন পলিসিও আছে, এগুলোকে যথাযথভাবে ব্যবহার করতে হবে যাতে কিনা কোনো ধরনের বাজারে একটা হোর্ডিং কিংবা কলিউসিভ প্র্যাকটিস যেগুলো থাকে, যেগুলো মজুদ করা, সেগুলো যাতে বন্ধ থাকে। আর দরিদ্র জনগণের জন্য, যারা মার্জিনালাইজড লো ইনকাম হাউসহোল্ড, তাদের জন্য সামাজিক সুরক্ষাটা প্রসারিত করতে হবে এবং সেটা ওয়েল টার্গেটেড ক্যাশ ট্রান্সফার কিংবা এসেনশিয়াল কমোডিটি। এবং এক্ষেত্রে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই যে বর্তমান সরকার যে ফ্যামিলি কার্ড কিংবা ফার্মার্স কার্ডের মতো এই উদ্যোগগুলি নিয়েছে, এগুলো একটা ইতিবাচক পদক্ষেপ। এবং তার পরবর্তীতে ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য অনেক সুপারিশমালা আছে। মূলগুলোর মধ্যে একটা হচ্ছে যে অ্যাফোর্ডেবল এবং টাইমলি অ্যাক্সেস টু ফাইন্যান্স প্রোডাক্টিভ সেক্টরের জন্য, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। আর আরেকটা হচ্ছে যে আরও বেশি করে অবকাঠামো, দক্ষতা এবং প্রযুক্তিতে বিনিয়োগ করতে হবে। তাছাড়া ওভারঅল বিজনেস ইনভেস্টমেন্ট পরিবেশ, ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে উন্নত করতে হবে। সেখানে যে ধরনের রেগুলেশনস, রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো আরও বেশি ট্রান্সপারেন্ট এবং রেগুলেটরি বাধা সেগুলো দূর করা, একটা নীতির সাথে আরেকটা নীতির যে সংশ্লিষ্টতা, কোহেরেন্স, কনসিস্টেন্সি, এগুলো, এবং সর্বোপরি পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতাটা সবসময় বজায় রাখতে হবে আমরা দেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য। আর ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে স্ট্রেংথেন করতে হবে, ক্যাপিটাল মার্কেট, পুঁজি বাজারটাকে শক্তিশালী করতে হবে যাতে কিনা এই খাত থেকে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টর, আর্থিক খাত থেকে যথেষ্ট পরিমাণে সুলভ হারে সেই ঋণ পাওয়া যায় এবং উৎপাদনশীল বিনিয়োগের জন্য সেটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এবং তারপরে হচ্ছে যে ট্যাক্স প্রেডিক্টেবিলিটি, ট্যাক্সের অনেক সময় দেখা যায় যে ট্যাক্স বিষয়ক পলিসি, সেগুলোর একটা হঠাৎ পরিবর্তন হয় ট্যাক্স রেটে কিংবা ডিউটি রেটে, রেগুলেটরি প্রয়োজনীয়তা, রেগুলেটরি রিকোয়ারমেন্ট, এগুলোতে হঠাৎ অ্যাব্রাপ্ট কোনো পরিবর্তনের কারণে কিন্তু এটার প্রেডিক্টেবিলিটি থাকে না, তখনও কিন্তু বিনিয়োগ বাধাগ্রস্ত হয়।